তিনি প্রতিটা মা বোনকে যেখানে 500 থেকে 1000 টাকা করে দিচ্ছেন, অন্যদিকে মা বোনেদের রেপ হলে তিনি সেটাও 2000 টাকা করে দিচ্ছেন। কোনোদিন তো শোনেননি যে মা বোন রেপ হচ্ছে সুষ্ঠু বিচার পাবে। আজ আনিস খান শহীদ হয়েছে, বলেছিল সুষ্ঠু বিচার পাবে, বিচার পাননি। শাকিল শহীদ হয়েছে, তারও বিচার পাওয়া যায়নি। তিনি বিচার দেবেন না, 2000 টাকার বিনিময়ে মা বোনেদের ইজ্জত বিক্রি করছেন। আপনারা ভাবুন, আপনার নিজের মেয়ে, আপনার নিজের মা, আপনার নিজের স্ত্রীকে যদি বলা হয় আপনি ইজ্জত 2000 টাকায় বিক্রি করবেন, আপনি কি মেনে নেবেন? লজ্জা লাগা দরকার। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কোন হিসাবে এই কথা বলেন? কিছু কিছু সময় শুনছি, আমার ভাইও বলছিলেন, মুসলিম পাড়ায় যেয়ে বলে বিজেপি, আর হিন্দু পাড়ায় যেয়ে বলে মুসলিম সংগঠন। আরে কে বিজে মূলছে তো বোঝাই যাচ্ছে। 2023-এ যখন সিএ বিল পাস হয়েছিল সংসদে, আমাদের প্রাক্তন এমপি নুসরাত জাহানকে আমরা পাঠিয়েছিলাম বসিরহাট লোকসভার মানুষের সুখ দুঃখের কথা পার্লামেন্টে বলার জন্য। যখন বিল পাস হলো তখন তিনি ডান্সে মত্ত ছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলতে চাই, গোটা পশ্চিম বাংলার বুকে এমন কি কেউ ছিল না যিনি এমপি হওয়ার যোগ্যতা রাখেন? আপনি প্রতিনিয়ত বিভিন্ন টালিগঞ্জ থেকে নেতৃত্ব নিয়ে আসছেন, সিনেমার নায়ক নায়িকা নিয়ে আসছেন। আমরা যে আশা উদ্দেশ্য নিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি, বসিরহাটের মানুষের কথা বলবে, বসিরহাট মানুষের সুখ দুঃখের কথা বলবে, সেখানে তিনি ডান্সে মত্ত থাকছেন। শিক্ষিত যুবকরা কি হারিয়ে গেছে? আবার উনি বলছেন বিজেপির দালাল। লজ্জা লাগে না আপনার? ভোট লুট করছেন। প্রতি বছর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যখন অর্থবর্ষ পেশ করছেন, লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 করছেন। আপনারা ভাবতে পারছেন বিগত 10 বছরে রাজ্যে দেনদার হয়েছে 6,73,773 কোটি টাকা, যেখানে 10 লক্ষ কোটির অধিক পশ্চিমবাংলায় জনসংখ্যা রয়েছে। হিসাব করলে দেখা যাচ্ছে আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে মাথা পিছু ঋণ 64,000 টাকা। প্রশ্ন করুন আপনারা, এই 64,000 টাকা কে দেবে? ঘরে ঘরে দুয়ারে দুয়ারে মদের দোকান করছে, এটাই উনি উন্নয়ন করছেন? ভাবুন, একবার ভাবুন। ভাববার সময় এসেছে। আগামী 1 তারিখ আখতার রহমান বিশ্বাসকে খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লিতে পাঠান। আজকে আমি স্টেজে দাঁড়িয়ে বলতে পারি, আখতার রহমান বিশ্বাসকে যদি আপনারা স্টেজে পাঠান, কৃষক তার ন্যায্য মূল্য অধিকার ফিরে পাবে, শ্রমিক তার শ্রমের টাকা পাবে, অসহায় বঞ্চিত মানুষ তার ন্যায্য অধিকার পাবে। এই রাহাজারি, এই মস্তানি থেকে মুক্তি পেতে গেলে ভাইজানের হাত ধরে চলুন, সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে শপথ নিই, এই বসিরহাটের জমিন থেকে আখতার রহমান বিশ্বাসকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবো। বর্তমানে হাজী নুরুল ইসলাম আমাদের এমপি ভোটে দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন। বিগত 18 লোকসভা 18 বার আমাদের পূর্বপুরুষরা ভোট দিয়ে এসেছেন। আমরা ভারতবর্ষ স্বাধীনতার জন্য কি অবদান রেখেছি ইতিহাস ঘাটলে বোঝা যায়। দিল্লির গেটে চলে যান, সেখানে মুসলিমরা কি অবদান রেখেছে দেখলে বোঝা যায়। কিন্তু বর্তমান সময়ে এই বিজেপি সরকার আবার নতুন করে আমাদের প্রুফ চাইছে আমরা দেশের জন্য কি করেছি, আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। আর সেখানে টিএমসি সরকার নৃত্য করছে বসে বসে। ভাবুন, আর কবে ভাববেন? আপনাদের ভাবার সময় এসেছে। আপনারা দেখুন, এই কাঠিয়াট এলাকায় প্রতিটা স্কুল রয়েছে, সরকারি স্কুল। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আমরা সরকারি স্কুলে পড়াশোনা করি। সেখানে 30:1 অর্থাৎ 30 জন ছাত্রের পিছনে একটা করে শিক্ষকের প্রয়োজন। আপনি ভেবে দেখুন, গোটা কাঠিয়াট ঘুরুন, বাদুড়িয়া ঘুরুন, বসিরহাট ঘুরুন, ঘুরে দেখুন কোন স্কুলে 30+1 অর্থাৎ 30 জন ছাত্রের পিছনে একজন শিক্ষক রয়েছে।
আপনি দেখাতে পারবেন না? শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে আটকে রেখেছে, মিড ডে মিল দিয়ে আটকে রেখেছে। আপনি ক্লাস 5-এর ছাত্রকে ইংলিশে লিখতে বলুন, তার নাম সই করতে বলুন, পারবে না। সরকার চাইছে এই যুবক সমাজকে, তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে মূর্খ বানিয়ে মদ খাইয়ে নৃত্য করতে ব্যস্ত রাখবে। আর এই সরকার রাজনৈতিক ফায়দার জন্য নিজেদেরকে ব্যবহার করবে। ওয়াকফ সম্পত্তি, মুসলিমদের কোটি কোটি সম্পত্তি, সেই সম্পত্তির হিসাব নাই। তিনি বলছেন ইমাম মর্জেন ভাতা দিচ্ছি, হাজার হাজার কোটি টাকা তিনি তার রাজনৈতিক সিদ্ধি সাধনের জন্য, ভোটের জন্য ব্যয় করছেন। এই হিসাব নিতে হবে আপনাদের। তাই এই কাঠিয়াটের বুক থেকে আখতার রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই হিসাব নেওয়ার প্লেসমেন্ট জায়গা আপনাদের তৈরি করে দিতে হবে। ধন্যবাদ। আইএসএফ জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ। অনেক মূল্যবান কথা শুনলাম। আমাদের